আপনি গলদা চিংড়ি চাষ করবেন, এই গলদা চিংড়ির খাবার কি বা গলদা চিংড়ি মিঠা পানিতে চাষ করা যায় কিনা? আমরা জানি খুলনা, সাতক্ষীরা, বাগেরহাটে লবণাক্ত এরিয়া, ওই এলাকাতে কিন্তু বাগদা চিংড়ি চাষ বেশি হয়ে থাকে। পাশাপাশি যেসব এলাকাতে মিঠা পানি পাওয়া যায় সেসব এলাকাতে কিন্তু গলদা চিংড়ি চাষ হয়ে থাকে। এখন এই গলদা চিংড়ির খাবার কি? গলদা চিংড়ি ভাসমান খাবার কিন্তু খায় না। গলদা চিংড়ির জন্য কি দিতে হয়? ডুবন্ত খাবার দিতে হয়। তবে এই ডুবন্ত খাবার আবার কি হয়, অনেকক্ষণ পানির সাথে মিশবে না, এরকম অবস্থায় থাকে, অর্থাৎ পানিতে নিমজ্জিত অবস্থায় থাকে, কিন্তু সহজে গলে না, এরকম খাবার দিতে হয়। সো গলদা চিংড়ির জন্য অবশ্যই স্পেশাল খাবার পাওয়া যায়, সেই খাবারটা আপনি সংগ্রহ করে চাষ করতে পারেন। বাংলাদেশে অনেক এলাকায় কিন্তু আজকাল কিন্তু ছোট ছোট করে হলেও গলদা চিংড়ি চাষের জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। আপনি অল্প জায়গাতেও গলদা চিংড়ি চাষ করে দেখতে পারেন যে ফলাফল কেমন পান। সো আমি বলবো আপনাকে গলদা চিংড়ি চাষের ক্ষেত্রে অবশ্যই খেয়াল করতে হবে, পুকুরে অক্সিজেন চাহিদা কিন্তু বেশি দরকার হয়। সো ঘনত্ব সঠিক রাখতে হবে। আপনি প্রতি শতাংশ 200 পিস করে গলদা চিংড়ির পিএল মজুত করতে পারবেন, এর বেশি ঘনত্বে মজুত করা যাবে না। আশা করি যদি সঠিক পানের খাবার দিয়ে চাষ করতে পারেন সেক্ষেত্রে গলদা চিংড়ি থেকে ভালো ফলাফল নিয়ে আসা যায়। এখন বলতে আমরা গলদা চিংড়ি দিয়ে চাষ করবো, সেক্ষেত্রে খাবারটা কোথায় পাবো? আমি বলবো আপনাকে একটু খোঁজ খবর নিলে আপনি খাবার ম্যানেজ করতে পারবেন।